আল্লাহ বাগের মহিলা বান্দি ছিলেন, সাহাবিয়া ছিলেন, যিনার নাম হলো হযরত আম্মা সুমাইয়া হুজুর। তিনি নায়ের পক্ষে সত্যের পক্ষে আল্লাহ রাসূলের মিশনকে সাপোর্ট করেছিলেন। আল্লাহ নবী হায়া বলেছিলেন, আল্লাহ নবী নায়না বলেছিলেন, আল্লাহ নবী দলে চলে এসেছিলেন রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য। ওই সময় জালিম অত্যাচারী শাসক আবু জিল উতবা সাইবা এরা দেখতে লেগেছে সুমাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে চলে গেছে, সুমাইয়া মানবতা দিয়ে চলে গেছে, ইনসাফে দিয়ে চলে গেছে, ইনসানিয়াতে দিয়ে চলে গেছে, সুমাইয়া এক আল্লাহ দিয়ে চলে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে চলে গেছে। এই জন্য আম্মা সুমাইয়াকে আবু জিল উতবা সাইবা মক্কা সন্ত্রাসীরা নানান দিক দিয়ে বুঝাতে লেগেছে, এ সুমাইয়া এখনো সময় আছে, মুহাম্মাদের দলকে ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে আসো, তোমাকে অনেক অর্থ দেওয়া হবে, তোমাকে আমাদের নেতৃত্বের আসনে পদ দেওয়া হবে, তোমাদেরকে আমাদের জায়গা দেওয়া হবে। এ সুমাইয়া রে, শুধু তুমি মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দল ছেড়ে দাও। শুনছেন মাইকের আওয়াজে বুঝতে পারছেন আম্মার পরীক্ষা শুরু হয়েছে, আম্মা সুমাইয়া হুজুরের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় আম্মা পাস করেছিল না ফেল করেছিল? বাবেরা নওজওয়ানেরা শুনলাম নাকি মাহফিলটা মা বোনেরা করছে, ঠিক ঠিক তাদেরই অবদানে হচ্ছে, একটু মায়েদেরই হজ করি। সুমাইয়া তো আমাদের আম্মাজান ছিল, মায়ের চাঁদ নারী। আজও ভালো মা আছে না? আজও মায়েদের মধ্যে নবীর প্রেম, আল্লাহর প্রেমিক আছে না? এ না জানেরা আম্মা জান সুমাইয়াকে নানা রকম লোভ দেওয়া হলো, নানা রকম প্ররোচনা দেওয়া হলো, নানা রকম হুমকি দেওয়া হলো, নানা রকম ভয় দেখানো হলো, কিন্তু আম্মা সুমাইয়া ইরাদা ফয়সালা করে নিয়েছে, আমি আমার জান পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেব না। আরো জোরে বলুন সুবহান। ঈমান অত সহজ? আল্লাহ পরীক্ষা নেবে না, জান্নাত এমনি এমনি দেবে? ভাইরা নওজওয়ানেরা তরুণেরা, এই জিনিসগুলো সামনে দিয়ে ঘুরছে, কি ব্যাপার? এরা মাহফিলে ডিস্টার্ব করলে হয়? ওখানে আর এক ভাই আমার দেখেন আর এরা অন্য জায়গায় গেলে মার খেয়েও যায়, আমাদের কাছেই জোটে। এরা অন্য কোনো জায়গায় মারবে, কি করবে? কিন্তু আমাদেরও তো অসুবিধা হচ্ছে। আলোচনা এক সাইডে করে, পেটের জ্বালায় এসেছে তারই করে, কিন্তু মাহফিলের তো আদবের খেলাফ হচ্ছে না। আমার আলোচনাতে মন উদিকুদি হয়ে যাবে। আর এই সমাজে অনেক মুনাফিক আছে যারা আমাদের ওয়াজকে শুধু তালাশ করছে কিভাবে ভুল পাওয়া যায়, ভুল পাওয়া যায়, এই চক্রান্ত করছে। কদিন আগে কত লোক আমার বিরুদ্ধে, কত মৌলী সাহেব কথা বলেছিল না? সেই সব মৌলী সাহেবগুলো কোন গর্তে কুকুরগুলো লুকিয়ে আছে? আজকে যখন কেন্দ্র সরকারের আইন রাজ্য সরকার মেনে নিল, এই হারামখোর গাদ্দার মুনাফিক মৌলী সাহেবগুলোর মুখে কথা নেই। সব কই? এগুলো হলো আজকের দিনে আকবরের যেমন কিনা দালাল ছিল, এরা আজকের দিনের মুনাফিক মৌলী সাহেব। আল্লাহ নবী বলেছেন আখির জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কে বলছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর রাসূল বলছে একদল, সবাই নয়। আবার এই উলামাদের মুখের দিকে তাকালে আল্লাহ আপনাদের ছোট ছোট গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামা দুই ধরনের হলো না?
একদল উলামা রাসূল বললেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট যারা ইলম অর্জন করেছে, ভালো কিতাবী জ্ঞান আছে, কিন্তু দুনিয়ার ইসলাম বিদ্বেষী জালিম শাসকদের হারামের টাকায় তারা চলে, তারা শাসকদের শুধু কি করে বাঁচাবে এর জন্য মুখ খোলে, তারা আল্লাহ রাসূলের দ্বীনের জন্য মুখ খোলে না। তারা চায় না আল্লাহ রাসূলের দ্বীনের দুশমনদের মোকাবেলায় কথা বলবো, তারা চায় না এতিমদের পক্ষে কথা বলবো, গরিবদের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, মানবতার পক্ষে কথা বলবো। যে নবী শরাবকে বন্ধ করেছে এই শরাবের বিরুদ্ধে কথা বলবো, যে নবী ঘুষকে বন্ধ করেছে এই ঘুষের বিরুদ্ধে কথা বলবো, যে নবী সমাজে ইনসাফ দিয়েছে ইনসাফের পক্ষে কথা বলবো, যে নবী সমাজে ন্যায় দিয়েছে ন্যায়ের পক্ষে কথা বলবো, যে নবী ফিরাউনের বিরুদ্ধে নমরুদ রাজত্ব করা রয়েছে সেদিন আবু জাহল উতবার বিরুদ্ধে লড়েছে, আজকে এই রকম লোকেদের বিরুদ্ধে কথা বলবো। এরা চায় না, এরা চায় এদের দুনিয়ার প্রভু জালিম নেতাদের ঘরে খুশি করে যারা নবীর পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এরা ঘেউ ঘেউ করে। আমার কথাই কি আপনাদের কষ্ট হচ্ছে? দিনকে বাঁচাবার জন্য, দিনকে বাঁচাবার জন্য সামনে যদি বাপও আসে তার ঘর থেকেও কল্লাকে আলাদা করার নাম হলো সিদ্দিক আকবরের আওলাদরা। কথা বুঝে আসছে? যখন বদরের ময়দানে আবু বকর সিদ্দিক নবীর দিকে আর আবু বকর সিদ্দিকের একটা আওলাদ, তখন প্রথম সময়তে একদম তখন আবু জেহেলের দিকে বদরের ময়দানে লড়াই হচ্ছে, লড়াই হয়ে গেছে, ঘরে এক জায়গায় এসেছে, আসার পরে আবু বকর সিদ্দিককে তিনার ছেলে বলছে, আব্বা আমি কিন্তু আপনাকে বদরে অনেকবার সুযোগ পেয়েছি, কিন্তু আপনার সাথে আমি লড়াই যাইনি। হযরত আবু বকর সিদ্দিক বলছে, যার কুদরতি হাতে আমার প্রাণ আছে, আমি যদি তোকে দেখতে পেতাম তো ধর থেকে কল্লা আলাদা করে দিতাম। কেন তুই আগে নয়, আমার ছেলে হতে হয়, তুই আগে নয়, আগে আল্লাহ ও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আকীদার লোক বাপ, নিতে পারছেন তো আমাকে নাকি? আমরা সেই আকীদার লোক। এতে হয়তো আমার কথা আপনার পছন্দ না হতে পারে, যদি পছন্দ না হয় এতে আমার কথা দোষ নয়, আপনার খাদ্যের দোষ। আপনার খাবার ভুল হচ্ছে, এর জন্য ভেতরটা খারাপ হয়ে গেছে। এই আপনার দুনিয়ার জালিম কুকুরগুলোর বিরুদ্ধে কথা বললে আপনার বুকে ব্যথা হয়, আর মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বললে আমাকে খারাপ লাগে। কথা কিছু বুঝছেন তো? আরে লড়াই তো দুটো যুগে যুগে ছিল, একদিকে মুসা নবী, একদিকে ফিরআউন, একদিকে ইব্রাহিম নবী, একদিকে নমরুদ, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জেহেল। লড়াই তো দুটো, আজকেও তো সেই লড়াই হচ্ছে। আপনার কি খেয়াল নেই? একদিকে মাদ্রাসার দুশমন, কোরআনের দুশমন, মসজিদের দুশমন, ইসলামের দুশমন, তাদের সঙ্গে লড়াই হবে মুস্তাফার গোলামদের। সংখ্যা সেদিন আমাদের কম ছিল, আজও আমাদের কম আছে। সেদিন আমাদের হাতে অস্ত্র ছিল না, আজও আমাদের হাতে নাই। সেদিন মুনাফিকরা ওদের দিকেই ছিল, আজকে মুসলিম নামে অনেক অবৈধ জালাল সন্তান এই বেঈমান মুনাফিকদের সঙ্গে আজও রয়েছে। এই লড়াই সেদিন ছিল, আজও আছে। ঘাবড়াবার কিছু নয়। সেদিন জীবন আমরা দিয়েছি, বিনিময়ে জান্নাত পেয়েছি, কিন্তু বিজয় সেদিন আমাদের হয়েছে। আগামী দিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার কিছু নেই। শুধু সময়ে সময়ে নাম আর জার্সিটা চেঞ্জ হয়। যার নামই আল্ট্রাটেক, তার নামই এলটি, যেটাই এলটি সিমেন্ট সেটা এখন আল্ট্রাটেক করে দিয়েছে। শুধু জার্সিটা চেঞ্জ হয়ে গেছে। লড়াই সেদিনও হয়েছে কারবালায়, আজও লড়াই হচ্ছে। কারবালার আখেরি ময়দানে লড়াইয়ে যিনি নেতৃত্ব দেবেন তিনি ইমাম মেহেদী সাল্লাম। আমি জানি না, কিন্তু ইমাম হোসেনের পক্ষে আজ আমি লড়াই করছি, আজ কারবালা চলছে। শুনছেন? হ্যাঁ, এবারে কখনো বিজনেসে হয়, কখনো এদিকে হয়, কখনো ওই দিকে হয়, একটু লাইন শুধু ঘোরানো হয়, কিন্তু লড়াই সেই দিন যা ছিল হক আর না হকের, এখনো সেই হক আর না হকেরই লড়াই। আর ইসলাম
সর্বসময় মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে। গরিব যদি হিন্দু হয় তার পক্ষে ইসলাম, অসহায় যদি হিন্দু হয় তার পক্ষে ইসলাম, অসহায় যদি আদিবাসী দলিত হয় ইসলাম তার পক্ষে। তাদের উপর জুলুম হলে ইসলাম যুগে যুগে তাদেরকে ঢাল করে বাঁচিয়েছে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভারতের মুসলমান, তোমরা কি করে মুসলমান? গরিবের নামাজ তো তোমাদেরকে বাঁচিয়েছে, তাই তাই মুসলমান। ইতিহাস জানো না তো, আর জানানো হয়নি, চেপে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তো ভাইরা আমার, লড়াই সেদিন ছিল, আজও আছে, কিন্তু পরীক্ষা পেলিয়েছে। জোরে বলুন, জোরে বলুন। আখিরি ময়দানের যিনি সেনাপতির নেতৃত্ব দেবেন তিনি কে? ইমাম মেজর সাল্লাম। তা আমাদের কি দায়িত্ব নাই যুদ্ধকে টেনে টেনে ইমাম মেজর সাল্লাম পর্যন্ত নিয়ে যাওয়া? এই দায়িত্ব আছে না? সেই দায়িত্ব পালন করছেন। এবারে কেউ যখন AK-47 তুলবে তার সামনে আপনি তো কাটিয়ে দাঁড়ালে হয় না, আপনাকে সেই লাইনে হাঁটতে হবে, ঠিক না বেটা? কেউ রাত খাওয়াতে যখন আমার মিটাতে আসবে তখন আপনার বলে তো সুবহানাল্লাহ 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 বললে হয় না, তখন আমাকেও বলতে হবে, আমাকেও রাত খাওয়া তৈরি করতে হবে। পদ্ধতিটা যে লাইনে সে আসবে আমাকেও ডিফেন্সে সে লাইনে যেতে হবে, এই তো কথা। যেদিন আবার সামনাসামনি আসবে সেদিন ইমাম মেহেদী সামনাসামনি তো লড়বে। আমার কথা বুঝতে পারছেন তো দাদা? কিন্তু বুক ঠুকে বলছি, এতগুলো ক্যামেরা চলছে, পুরো পৃথিবীর কোন উলামা যদি আমার চ্যালেঞ্জে আসতে চায় আমি চ্যালেঞ্জে রাজি আছি। আব্বাস সিদ্দিকী সমাজকে ইসলাম বিরোধী শিক্ষা দিচ্ছে, ভুল শিখাচ্ছে, আমি চ্যালেঞ্জে রাজি আছি। যদি প্রমাণ করতে পারে যা শাস্তি দেবে তাই মেনে নেব, কারণ ইসলাম বিরোধী কথা হবে এটা তো মেনে নেওয়া যায় না। এই কথা ঠিক না? আব্বাস তো কি হয়েছে, পীরের বেলা তো কি হয়েছে, কিন্তু কোন মুনাফিক মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, হাকিকাতে মুসলমানের খুন না অন্য কার খুন বুঝা মুশকিল। এরকম কেউ দেরি আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, ও কথা মেনে নেওয়া যাবে না। এই শুনছেন না? শুনেন, হ্যাঁ, একটা বড় স্কলার, বড় আলেম, বড় মুফতিকে বসাও, শুনছেন তো? চুনে পুঁটি বাঁশের থেকে কঞ্চি লম্বা চিল্লাচ্ছে, তোর কি দাম আছে? কি আইসিয়া বাজারে চলে যা, হাতি বাগানে যা, 25 লাখ 30 লাখ টাকা কুকুর বিক্রি হয়, তোর তো দাম নেই। শুনছেন তো? হ্যাঁ, আসেন অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। তুমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, সংসার করছো করো, রাজনীতি করছো করো, কিন্তু ভুলে যেও না আল্লাহ তোমাকে জমিনে পাঠিয়েছে তোমার নবীর পিছনে দাঁড়াবার জন্য। নবীর দিন তোমার উপরে দায়িত্ব দেওয়া রয়েছে। এই দিনের ইবাদতের জন্য তোমাকে একবার ভাবা দরকার। এক বকেরা তুমেরা আমরা সুমাইয়া হুজুর উপরে কম জুলুম নেব, ইসলামকে মানার জন্য, নারীর পক্ষে দেখার জন্য, মানবতার পক্ষে দেখার জন্য, নারীদের অধিকারের নাম ইসলাম, খোদার তুলে খানা খাবার নাম ইসলাম, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত নাম ইসলাম, সন্ত্রাসমুক্ত সমাজ করার নাম ইসলাম। এই যুবকেরা নকলের গায়ে লেখা হয়ে গেছে, নকল হইল সরকার, সন্ত্রাসীরা আর ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তো প্রকৃত সন্ত্রাস। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমরা সুমাইয়াকে দেখা যায় এইভাবে অর্থ উলঙ্গ করে দিয়েছে যাতে করে বেউসুদির ভয়ে আমরা সুমাইয়া যদি আল্লাহ রাসূলকে ছেড়ে দেয়, আমরা সুমাইয়া বলতে লেগেছে, এ জালিম পাষাণেরা শুনে রেখে দে, যত যাই করিস না কেন এই হৃদয় থেকে আল্লাহ রাসূলকে মুছতে পারবি না। আরো জোরে বলুন সুবহান। এই কথাটা শুনে জালিমা বুঝে একটা বল্লম নিল, আমরা সুমাইয়া হুজুরের সিনাতে আঘাত করলো। ওই বল্লমের আঘাতে সিনাটা পিছন দিক থেকে কলিজা খানা বেরিয়ে যায়, দেখা যাচ্ছে কলিজার ভেতর থেকে আল্লাহর মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার আওয়াজ হচ্ছে গেছে। আমরা সুমাইয়া আল্লাহর নবীর জন্য জান দিয়েছে কিন্তু ঈমান দেয়নি।
আর আজকে আমরা মুসলিম ঘরের ছেলে, ডাইরেক্ট আমাদেরকে জালিমরা জানে মেরে পারবো না, তাই হারাম খাদ্য খাইয়ে বেঈমান বানাচ্ছে, নানা দিক দিয়ে কৌশলের সাথে বেঈমান বানাচ্ছে। আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছি। আমাদের হুজুর মাফ করবেন, বড় লজ্জা লাগছে বলতে, এক কাপ চায়ের জন্য মুসলমান বেঈমান হয়েছে। এক কাপ চায়ের জন্য তার হুঁশি নাই সে কি করছে। আল্লাহ পাক আমাকে আপনাকে বলি কানে রে, এ যুবকেরা তরুণেরা বাবেরা, তামাম পৃথিবীর জমিনে পরীক্ষা চলছে। আজ শুরু হয়েছে পরীক্ষা, প্যালেস্টাইনে পরীক্ষা চলছে, সামারিয়াতে পরীক্ষা চলছে, মিশরে পরীক্ষা চলছে, লিবাননে পরীক্ষা চলছে। এ যুবকেরা হিন্দুস্তানেও পরীক্ষা শুরু হয়েছে। এই জমিনের উপরে দেখা যাচ্ছে অনেক ভাইরা আমার জীবন দিয়া পছন্দ করছে, ঈমান দিতে চাইছে না। এই ভাঙরে মানুষ শুনে রেখে দাও, আজ তোমাদের উপরও পরীক্ষা চলছে। একদিকে বেঈমান জালিম জাহান্নামের কুকুরগুলো দিন রাত ধরে ভোগ করতে লেগেছে তোমাদের ঘরে লুকিয়ে দিবার জন্য। এই পরীক্ষাতে তোমাকে শক্ত পায়ে শক্ত হাতে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই যুবকেরা তরুণেরা বাপেরা, কেননা এরা চায় ইসলামকে মূলত লুকিয়ে দিবার এদের লক্ষ্য। এদের লক্ষ্য হলো তোমার আমার কাছ থেকে আল্লাহ রাসূলকে কেড়ে নেওয়া। এদের লক্ষ্য হলো তোমাকে আমাকে শরীয়ত বিরোধী কাজে জড়িয়ে দেওয়া। এই যুবকেরা খেয়াল করে দেখো, মুসলমান এলাকাগুলোকে দেখে 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 কানের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 ফাংশনের আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 জুয়ার আড্ডা বানানো হচ্ছে। মুসলমান এলাকাগুলোকে দেখে 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 শরাবের আড্ডা বানানো হচ্ছে। হে মুসলমান ছেলেরা, মন দিয়ে শোনো, কেন এগুলো করতে চাইছে? কেননা এরা জানে ইসলাম মদকে হারাম করেছে। যদি এদেরকে মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহ এদেরকে সাহায্য করবে না, এদেরকে আল্লাহ পাক ফিরিয়ে নেবে। ইসলাম জুয়াকে হারাম করেছে, এদেরকে জুয়ার মধ্যে জড়িয়ে দাও। ইসলাম নেশাকে হারাম করেছে, এদেরকে নেশার মধ্যে ঢুকিয়ে দাও। এই যুবকেরা তরুণেরা, ইসলাম গান নালা ফাংশনকে হারাম করেছে, এদেরকে তার মধ্যে ঢুকিয়ে দাও। যদি কোনোতে ঢুকিয়ে রাখতে পারো, এই নেশার মধ্যে যদি এদেরকে ঘুম রাখতে পারো, তাহলে জমিনের উপরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে আমাদের বড় সুবিধা হবে। এরা নেশার মধ্যে থাকবে, এদের মসজিদগুলোকে আমরা দখল করব। এরা গানের মধ্যে থাকবে, এদের মাদ্রাসাগুলোকে বন্ধ করব। এরা এমন করে লোক মানুষের গান বাজে না, এমন করে সুদ ঘুষের মধ্যে জড়িয়ে যাবে। এদের কবরস্থানগুলোকে আমরা দখল করে নেব। এরা দুনিয়ার তামাশাতে জড়িয়ে যাবে, আর পিছনে পিছনে এদের ইসলামের ঐতিহ্যগুলোকে আমরা শেষ করে দেব। এই পরিকল্পনা আর পৃথিবী জুড়ে চলছে। সেই পরিকল্পনা আমার ভারতেও শুরু হয়েছে, এই পরিকল্পনা আমার বাংলাতেও চালু হয়েছে না হয়নি। আমার আলোচনা বুঝছেন আপনারা? আজ যদি আপনারা গুরুত্ব না দেন, আল্লাহর জাতের কসম করে বলছি, ইসলামকে মিটাতে কোনো মায়ের বেটা পারবে, আগামী দিনও কোনো মায়ের বেটা পারবে না। কিন্তু মনে রাখবে, তুমি আমি ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য কি সমস্যায় পড়বো, যে সমস্যা আজকে দুনিয়ার জমিনে হচ্ছে। মুসলমান ঘরের বিবিগুলোকে উলঙ্গ করে রাত পথে ছেড়ে দেওয়া হচ্ছে। মুসলমান ঘরের বিবিগুলো ইজ্জত-আবরুগুলোকে লুটে নেওয়া হচ্ছে। মুসলমান নিজেদের মধ্যে খুন খারাপিতে জড়িয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ একটা, মুসলমান তার নবী থেকে তারা আল্লাহ থেকে সরে গেছে। এই জন্য তারা আজকে ফিতনার মধ্যে জড়িয়ে গেছে। হে যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় না গো। হে ভাঙড়ে মানুষেরা, আল্লাহ তোমাকে আমাকে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তোমাকে আমাকে পালন করতে হবে। কারণ এই জমির উপরে নারীকে
যখন চেনতে চেনতে বলে দেওয়া হতো এই নারীদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে। তোমার আমার দায়িত্ব হলো যুগে যুগে যখনই নারীদের উপরে জুলুম হবে সেই জালিমদের মোকাবিলা করে নারীদের অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এটাই হলো ইসলাম। শুধু নামাজ রোজা দাঁড়িয়ে দুদিন নাম ইসলাম নয়, ওটাও যেমন ইসলাম। মনে রাখবে ক্ষুধার্ত মানুষকে খানা খাবার নাম ইসলাম। সমাজকে অন্যায় অত্যাচার থেকে মুক্ত করার নাম ইসলাম। এই যুবকেরা তরুণেরা এই কাজ করতে গিয়ে সাহাবা হুজুরদের উপরে কম পরীক্ষা হয়নি, তিনাদের উপরে কম জুলুম হয়নি গো। আল্লাহ নবীর পক্ষে আসার জন্য ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না, একদিকে যেমন দম বন্ধ হয়ে যাচ্ছে, অপরদিকে পিঠটা গরম মরুভূমিতে পুড়ে যেতে লেগেছে। এই পরীক্ষা কি তোমাদের হচ্ছে? জোরে বলে। কিন্তু গাফলতি যদি করো তোমার ছেলেদের সঙ্গে এটা হবে। শুনছেন তো? অনেক সময় কর্মে বিপদ টেনে আনা হয়। এখন পরীক্ষা হচ্ছে কিন্তু আগামীতে আরো হবে। এখনই ছেলেরা বলে ভাই জলসা করতে গেলে পারমিশন দিচ্ছে না, বলছে করতে দেবো না। আমি ভাঙরের কথা বলছি না, অনেক জায়গায় হচ্ছে। কথা শুনছেন? আমি তাদেরকে বলি এখন যদি তোর জায়গায় তোর পয়সায় তোর ধর্ম তুই করতে গিয়ে এখন বাধা পাস, স্বাধীন দেশে তোর ছেলেদের কি হবে? আজানটা হয়ে যায়। এই অভ্যাসটা খারাপ। একজন দুজনকে দেখে সবাই শিখবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাই لا حول ولا قوة لا حول ولا قوة الله درود شریف اللهم صل علی میری الفت مدینے سے میرے آقا کا روضہ مدینے میں ہے বলুন না সুবহানাল্লাহ। আমরা মদিনা শুনে এমনি মোহাম্মত নয়, আমার নবীর রওজা মদিনায় আছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जान न कैसे खींचूं, मैं मदीने
जाने न कैसे खींचो मेरा दीन दुनिया मदीने में है। अर्ज़ आज़ीम पे जिसका बरिसा रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा गए मदीना करीम है, ये शहर मुस्तफा गए मदीना करीम है, सबको निभा रहा है मदीना करीम है। क्यों न करीम है आका करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला আবেরা ভাইরা, সামনে তো আপনারা আছেন, মা বোনেরা পর্দার আড়ালে আছে, আপনাদেরকে জানতে চাইছি, আমি ওয়াসিয়াত করছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি, এটা আপনারা মানেন? একটু বললেন হ্যাঁ কিনা বলেন। কারা বিশ্বাস করেন যে আব্বাস সিদ্দিকী আমাদের বাবাজি, আমাদের ভাই, আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে? একটু বিশ্বাস যারা করেন হাত তুলে তুলে। হাত সত্য তো? হাত না? তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি, প্রথম কথা, বাঁচতে যদি চান তওবা করুন, আল্লাহর নবীকে জানের থেকে বেশি ভালোবাসুন, নবীর সুন্নতে জীবন গড়ুন। এক নম্বর কথা এটা। দ্বিতীয়, কেউ যদি অস্ত্র তরোয়াল নিয়ে লড়াই করতে আসে, তার কাছে খালি হাতে লড়াই করা যায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। যে শক্তিতে তারা আমাদেরকে মিটাতে চাইছে, ওই শক্তি তৈরি করুন। কথা কিছু বুঝে আসছে? এটা হচ্ছে ওসিলা, এটা কি ওসিলা, কিন্তু মূল যেটা আপনাকে আমি বলে গেলাম, একজন নবীর গোলাম হিসাবে আমার রাসূলের হয়ে যায়, আমার নবীর হয়ে যায়, আমার নবীকে প্যার করে। তবে মনে রাখবেন, নবী পাকের রাস্তাটা চলা যখন শুরু হবে, হাজারো কষ্ট হবে। শুনছেন? কাঁটার উপর দিয়ে চলতে হবে, হকের রাস্তা, রাসূলের রাস্তায়। কিন্তু কিছুদিন যাওয়ার পরে একটা দিন আসবে, যেদিন আপনাকে শান্তি আর শান্তি দেবে, সমাজে সব ফিতনা খতম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাঙড়ের মানুষ, আমি আপনাদেরকে এই মঞ্চ থেকে আজকে বলে যাচ্ছি, আর একটা লড়াই যদি আপনারা কামিয়াবি হতে পারে, সব শয়তান ঠান্ডা হয়ে যাবে, আর আপনাদেরকে দ্বিতীয় লড়াই করতে হবে না, জায়গা পরিষ্কার। এটা কিন্তু বিরাট বড় লড়াই আপনাদের হবে। যে লড়াইটা এত বড় লড়াই, একদিকে ইসলাম বিদ্বেষী প্রকাশ্য জালিম সন্ত্রাসগুলো, আর একদিকে মুনাফিক মুসলমান আলেম উলামা সুরাতে একদল মানুষ তোমাদের বিরুদ্ধে থাকবে। এমন দিন আসবে তোমাদেরকে শেষ করার জন্য নতুন নতুন মুসলিম সেজে দরদি ছোট ছোট লোক চলে আসবে, নতুন নতুন দল চলে আসবে তোমাদের কাছে, তোমাদেরকে শেষ করার জন্য। তবে
আমি নিজের বলে শুধু নাম করছি না, আমি এতটুকু বলতে পারি, এই কিছুদিন আগে বিহারে একটা ভোট হয়ে গেল, জানেন তো নাকি? দেখছি সব ঘর ভাঙছে ভোটের পরে, আর তারা এইসব কাঁদছে, বলছে আমরা বুঝতে পারিনি 10,000 টাকা নিয়ে আমরা হই হই করেছিলাম। সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক অনেক নাচ ছিল, এখন তারা কাঁদছে। কি হয়েছে এই ফটোটাতে আপনি নাচছেন, এখানে কাঁদছেন কেন? বলছে আরে यार 2000 रुपया दिए थे, हम तो मिছিল में चले गए, वोट भी डाल दिए, अभी वो लोग जीत के हमारा घर ही तोड़ रहे हैं। বলছে আমরা বুঝতে পারিনি 2000 টাকা ভেঙে গেছিলাম। শোনো ভাঙরের মানুষ, তোমাদেরকে উচ্ছেদ করার বহু দিনের একটা স্বপ্ন আছে, জানেন? কথা মাথায় ঢুকছে? অনেক দিক দিয়ে চাইছে, কিন্তু আল্লাহ তোমাদেরকে হিফাজত করেছে। কারণ আল্লাহ তোমাদেরকে হিফাজত মূলকে করেছে। আপনাদের অসুবিধার সময় কথা, আমি আপনাদেরকে বাঁচাতে চাই। আল্লাহ বাঁচাবে, কিন্তু ওসিলা তো হওয়া দরকার নাকি? হ্যাঁ, ওসিলা। বাবেরা নজওয়ানেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসে যদি কথা বলছিলাম, আমার নবী পাকের হয়ে যায়, আমার নবী পাককে পেয়ার করে, তবে নবী পাকের রাস্তা যখন আপনি চলবেন, ওই চলাটা কাঁটার উপর শুরু হবে, কিন্তু কিছুদিন যাবার পর আল্লাহ পাক যখন পরীক্ষা নিয়ে নেবে আপনাকে আল্লাহ সাহায্য তারপরে শুরু করবে। দুনিয়ার কোন শক্তি আর আপনাকে মিটাতে পারবে না, আল্লাহ আপনাকে কামিয়াবি তখন দিয়ে দেবে। যেমন সাহাবা হুজুরদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিয়েছে, আর সাহাবা হুজুরদের নবীর উপরে আল্লাহর উপরে কত প্রেম ছিল দেখে। এমন সময় নবী আমার বলে দিলেন, কে আছো বাবা? ইসলামের দুশমনেরা গোপনে গোপনে যারা সংগঠিত হচ্ছে আমাদের উপরে হামলা করবে বলে। এ বাবা, এ আমার বাংলার মুসলমান, ভারতের মুসলমান, রেখে দাও, রেখে দাও। আজ তোমাদের পিছনে ভেতরে ভেতরে বহু পরিকল্পনা চলছে, তোমাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে। এ নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, কে আছো বাবা? মাল দাও, মাল দাও বাবা। সাহাবা হুজুরদের যা যা ছিল আল্লাহ নবীর কদমে সে দিয়ে নিয়েছে। ওই সময়তে একটা মহিলা চলে এলো আল্লাহ নবীর দরবারে এসে, মন শুনে বলে একটা বাচ্চাকে নিয়ে নবীর দরবারে এসেছে। আল্লাহ নবীকে সালাম দিলে, নবী পাক সালামের জবাবটা দিয়ে দিলে। ওই মহিলা আল্লাহ নবী বলতে লাগলেন, মা কিছু বললেন নাকি? ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাকি ঘোষণা দিয়েছেন ইসলামের দুশমনেরা গোপনে গোপনে সংশোধিত হচ্ছে, আপনাদের উপর ইসলামের উপরে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর জন্য যারা ইসলামের পক্ষে শরীক হবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলেন, হ্যাঁ মা, খবর পেয়েছি
জালিম ইসলাম বিদ্বেষীরা তারা সব সৈন্য একটা করছে, বিভিন্ন গোত্র কাফেলা থেকে লোক জড়ো করছে মদিনার উপরে, ইসলামের উপরে আঘাত করবে বলে। তাই আমি সাহাবাদের ঘোষণা করেছি, আল্লাহ জানিয়েছে যারা এই লড়াইয়ে ইসলামের পক্ষে শরীক হবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো সবাই? মন দিয়ে শুনুন। তাই হুজুর আমি এসেছি আপনার কাছে। আল্লাহ নবী বললেন, মা আপনি তো জানেন লড়াইয়ের ময়দানে মহিলাদের শরীক হওয়া যায় না। ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী বেকার হয়ে গেছে, একটা সন্তান আমার কোলে রয়েছে, এই সন্তানকে নিয়ে আমি মা দুনিয়াদারি করতে এসেছি, এই সন্তানকে নিয়ে আমি বেঁচে আছি। এই যুবক তুমি আমি কি করলাম একবার ভাবে, সামান্য লড়াই করে যদি হাঁপিয়ে যাও তাহলে কি করে আখিরাত কামিয়াবি হবে? এই বড় পরীক্ষার জায়গা দুনিয়া, এখানে তোমাকে পিছিয়ে গেলে হবে না, এখানে তোমাকে হাঁপালে চলবে না, এখানে তোমাকে কোনো জালিমের রক্ত চক্ষু দেখে ঘাবড়ালে হবে না। ভয় একমাত্র করবে আল্লাহকে, আর জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষে সাথ দেবেন না। এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। হে যুবকেরা, তরুণেরা, ওই মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী যদি থাকতো তিনি আপনার পক্ষে দাঁড়িয়ে যেত, স্বামী হারা হয়ে গেছে, আমি জানি মহিলাদের লড়াইয়ের ময়দানে যেতে নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাটাকে ইসলামের জন্য আপনার কদমে দিতে চাই। আল্লাহ নবী বললেন, মারে এই বাচ্চা নিয়ে আমি কি করব? আমি কি করব? ওই সময় মহিলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে লড়াই করতে পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে তরোয়াল তুলতে পারবে না, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে কোনো উপকারে আসবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই লড়াইয়ের ময়দানে ঢালেরও তো প্রয়োজন হয়, জালিমরা তীর মারবে, ঢাল রুখবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সাহাবা ভাইদের কাছে ঢাল কম পড়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমার সাহাবা ভাইদের দিকে করতে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা চাই এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলুন সুবহান। ভাবছেন আমি কি বলছি? শুনছেন তো? অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে, তিল 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 করে ভারতের বুকে ইসলাম এসেছে। এই ভারতের বুকে অনেক কষ্ট করে মসজিদগুলো তৈরি করা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে মাদ্রাসা হয়েছে, এই ভারতের বুকে অনেক কষ্ট করে কবরস্থান খানকা হয়েছে। কখনো গভর্নমেন্টের টাকায়, সরকারি টাকাতে আমরা ধর্ম করিনি, মসজিদ বানাইনি, মাদ্রাসা বানাইনি, কবরস্থান বানাইনি। আজকে যেমন আমরা দেখছি ওই গভর্নমেন্ট এক ধর্মস্থান তৈরি করছে, তো এই গভর্নমেন্ট আরেক ধর্মস্থান করছে, একটা কম্পিটিশন চলছে। আমার তোমার ট্যাক্সের টাকায় তারা তাদের ধর্মীয় ফোটানি দেখতে যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা বলতে চাইছি না, কিন্তু আজ আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকা, আমার ঈদগাহ, আমার নবীর উম্মতদের মাথার ঘামকে পায়ে ফেলে চাষ করা মেহনতের পয়সা 100-200 করে দানেতে মুটে গিয়ে করে পয়সা, লেবারি করে পয়সা, এই মসজিদগুলো তৈরি হয়েছে। আজকে এই মসজিদকে লুকিয়ে দিতে চাইবে এ ভারতের মুসলমান। তুমি আমি যদি জানি না করি, তুমি আমি যদি এর সংগ্রাম রুখার জন্য না করি, মনে রেখে দিও আল্লাহর আযাব থেকে তুমি আমি বাঁচতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রের জালিম সরকার সে প্রকাশ্য মসজিদ মাদ্রাসার দুশমনি করেছে, সেটাকে আমরা চিনতে পেরেছি, কিন্তু আমার ভারতের বিশ্বাসঘাতক এই বেঈমান বিশ্বাসঘাতক সরকার যে বলেছিল আমি থাকতে কিছু হতে দেবো না, সে আজকে বিশ্বাসঘাতকতা করে আমার মসজিদ মাদ্রাসাকে আজকে ধ্বংসের মুখে ফেলে ফেলেছে। এ মুসলিম জাতি
তুমি মনে করছো আমার চাকরি হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে। ওপেন বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমন রয়েছে, আর একদিকে মসজিদের পক্ষে মামলাকারী মসজিদকে বাঁচাবার জন্য রয়েছে। এই জায়গায় কোনো মুসলমান দাবিদার মসজিদের দুশমনের হাতকে শক্ত করতে চায়, ও কোনোদিন হালাল সংসার হতে পারে না। কথা বুঝে আসছে না? অন্য কিছু হতে পারে, হালাল সংসার হতে পারে না মুসলমান দাবিদার। ওপেন বলে যাচ্ছি, আমার আগেও গাড়ি নেই, পিছনেও গাড়ি নেই, আমার সাথে সেরকম বডিগার্ডও কেউ নেই। ওপেন তারপরও বলে যাচ্ছি, একদিকে মসজিদের দুশমনরা, মাদ্রাসার দুশমনরা, কবরস্থানের দুশমনরা, খানকার দুশমনরা, যেটা ইসলামের পেছন, তারা একদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ্য হোক, আর আমার রাজ্যের বিশ্বাসঘাতকের মতো হোক একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে দাঁড়িয়ে আছে যারা মসজিদকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছে, এখনো চলছে, একদিকে দাঁড়িয়ে আছে। তুমি মুসলমানের বেটা, তুমি মুসলমানের আওলাদ, একজন মুসলিম ধর্মের প্রচারক হিসেবে তোমাকে জানতে চাইছি, এই বিয়ের মধ্যে তুমি যদি মুসলিম দাবি করো, মাদ্রাসা মসজিদকে মিটানোকারীদের পক্ষে তুমি সাথ দাও, জেনে রেখে দিও, তুমি মুসলিম ঘরে চলতে পারো, তোমার বিলাসটা কোনোদিন হালালি কারণে এটা তোমার প্রমাণ পাচ্ছে। এত বড় সাহস হয় কি করে? এরা ক্ষমতার জোরে আজকে কি করছে দেখেছে। আর মুসলিম এলাকাগুলোয় অর্থ দিয়ে, পয়সা দিয়ে কিছু গুন্ডা তৈরি করে রেখেছে। ওই গুন্ডাগুলো এই ইসলাম বিদ্বেষীদের হয়ে কাজ করছে। শুনছেন তো নাকি? কোথায় মুসলমানের বাড়ি ভেজা রেখে দিচ্ছে, কোথায় মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, কোথায় মুসলমানকে পিটছে, কোথায় মুসলমানকে মারছে। কেন? ওদের উপর থেকে এই ইসলাম বিদ্বেষী, বিশ্বাসঘাতক, প্রকাশ্য দুশমন যারা, তারা কি করছে? এদের উপর থেকে অর্থ দিচ্ছে, সহযোগিতা করছে, সমস্ত কিছু দিচ্ছে, আর বলছে তুই যদি ফেসে যাস চিন্তার কোনো কারণ নেই। কেন? আমার হাতে পুলিশের ক্ষমতা, একটা ফোন করবো তোকে ছেড়ে দেবো। মুসলমানকে মার, মুসলমানকে জুলুম কর, মুসলমানকে এ কর। মুসলমান যেন ক্ষমতা দখল করতে না পারে। যদি ক্ষমতা দখল করে ফেলে তাহলে মসজিদ ভাঙতে গেলে আমাদেরকে সাইজ করবে। তাহলে বলো, এই জায়গায় দাঁড়িয়ে থেকে মসজিদ মাদ্রাসা বাঁচানোর দায়িত্ব আমাদের আছে না? আরে আমি একজন ধর্মগুরু তো ইসলামের, আমি যদি মসজিদ বাঁচাবার কথা না বলি, মাদ্রাসা বাঁচাবার না কথা বলি, তাহলে আমি কিসের ধর্মগুরু? কথা শুনছেন না? শুনেন, আমি তো কোন রাজনীতির সভাতে আসিনি যে মানুষের শিক্ষা, রুজি রুটি কারবারের কথা বলবো। ওটাও বলা দরকার, মানবতার ক্ষেত্রে বলতে পারি, কিন্তু আমার এসেছি ধর্ম মাহফিলে। তাহলে আজকে আমার ধর্মকে কেন্দ্র সরকার প্রকাশ্য রাজ ক্ষমতা দিয়ে মিটাতে চাইছে না, চাই না। আর আজকে রাজশাসক যাকে মুসলমানরা বিশ্বাস করে সাথ দিল, এই বিশ্বাসঘাতক, এই গাদ্দারও এই কেন্দ্র সরকারের সাথ দিয়েছে না, দেয় না? আওয়াজ দিয়ে বলেন, দিয়েছে না, দেয় না? তাহলে আব্বাস সিদ্দিকী এই কথা বললে দেখা যাবে আবার একদল মুনি সাহেব আমার বিরুদ্ধে বলেছে। কেন? আমাকে সমাজের কাছে ছোট করতে হবে। তাহলে ওই মুনি সাহেব মনে ভাড়াটিয়া, হ্যাঁ কি না? কথা মাথায় ঢুকছে? এখন তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা। একদিকে প্রকাশ্য দুশমন, যদিও বা প্রকাশ্য দুশমনের সঙ্গে লড়াই করার জন্য একটা ছদ্মবেশী মুনাফিকের সাথ দিচ্ছিলে, সেও আজকে ঘুমটা তুলে দেখিয়ে দিয়েছে আমি কত বড় শয়তান। দেখ, শুনছেন তো নাকি? সেও সাথ দিয়েছে। এবার কি করবে? আমার এই কথাগুলো দিয়ে দেখবে তোমার এলাকার কিছু মুনাফিক মুসলমান আবার কালকে হয়তো কাটিং করবে, করে অ্যাকশন দেবে। শুনছেন? আমি চ্যালেঞ্জ বলে যাচ্ছি, যদি সন্দেহ হয় ঘরে গিয়ে পরীক্ষা করে নেবে, জিজ্ঞেস করে নেবে ওদের শরীরে হালাল রক্ত নেই, ওদের শরীরে হালাল রক্ত নেই। কেন? হালাল রক্ত কখনো মসজিদের বিরুদ্ধে যেতে পারে না। হয়তো জাল আমায় নামাজ আদা করছে, গান শুনছে, কিন্তু তা বলে খোদার ঘরে দুশমনদের সঙ্গে সাথ দিতে জোরে বলে
কত কষ্ট করে এই মসজিদগুলো তৈরি করা হয়েছে, কত কষ্ট করে লোকের কাছে বাবা 100 টাকা দে, বাবা 5 টাকা দে, কে 10 টাকা দিয়েছে, কে 20 টাকা দিয়েছে, হাজার হাজার বছর ধরে তিল করে এগুলোকে তৈরি করা হয়েছে। আজকে সেগুলোকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে, আর আমাদের কোনো হুঁশ নাই। আমাদের শুধু প্ল্যান চলছে একে কি করে ঠেকাতে হবে, ওকে কি করে বাঁচাতে হবে, ওকে কি করে এই করতে হবে। এই যে উম্মতে মুহাম্মাদি পেরেশান, মনে রেখে দিও তোমাকে যদি আল্লাহ তোমার উপরে আযাব পাঠায় তাই সে আযাব থেকে কি করে বাঁচবে? কথা বলো। অতএব তুমি আল্লাহর পক্ষে তার প্রমাণ তোমাকে দিতে হবে। শুনছেন তো নাকি? আল্লাহর পক্ষে তোমাকে সেই প্রমাণ দিতে হবে। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? অনেকে বলে যে আমার কথাই নাকি অনেকের অসুবিধা হয়, আমার কথায় এবং কারো নাকি ক্ষতিও হয়ে যাচ্ছে আমার কথা। শুনছেন তো নাকি? অনেকে বলে যে ওর কথাতে ওর ক্ষতি হয়ে যাচ্ছে। আরে আমি প্রকাশ্য বলে যাচ্ছি, যদিও ইসলামের জন্য ওকে কুরবানি করতে রাজি আছি, কিন্তু ইসলামকে কুরবানি হতে রাজি না। ইসলামের জন্য যদি আমাকেও কুরবানি হতে হয়, আমি কুরবানি হাত তুলে সাক্ষী দিচ্ছি আল্লাহ রাজি আছি, কিন্তু ইসলামের কুরবানি হতে দেওয়া যাবে না। কারণ অনেক কষ্টের বিনিময়ে সমাজের নারীর অধিকার পেয়েছে, এই সমাজে মানুষ ইনসাফ পেয়েছে, এই সমাজের মানুষ ইনসানিয়াত পেয়েছে, এই সমাজের মানুষ মহান স্রষ্টাকে পেয়েছে। অনেক কষ্টের বিনিময়ে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই ইসলামকে কেউ মিটিয়ে দিতে চাইবে, আর আমরাই তাদের বিরোধী না করে তাদের হয়ে গুণ গাইব, তাদের ঝান্ডা ধরেই ঘুরবো, তাদের হয়ে লড়াই করব। তাদের বিরোধী কেউ করলে তার বিরুদ্ধে আমরা বলবো তুমি মুসলিম ঘরে জন্ম নিতে পারো, তুমি হালালি নয়। মনে রেখে দিও, কোরআন তার প্রমাণ দিচ্ছে। শুনছেন তো নাকি? আল্লাহ নবীর বিরুদ্ধে খালিদ বিন মুগীরা, নাম কি? খালিদ বিন মুগীরা আমার নবীকে খুব কষ্ট দিত। শুনছেন তো নাকি? আমার নবীকে খুব আঘাত দিত, নবীকে ছোট বড় কথা কোরআনের কথা প্রমাণ দিয়েছে, খুব ছোট বড় কথা বলতো। আমার নবী বড় দুঃখ পেতেন। আমার আল্লাহ একদিন আমার নবীকে যে ওহী পাঠিয়ে বলছেন, হাবিব খালিদ বিন মুগীরার কথাতে আপনি কষ্ট পেয়েছেন। খালিদ বিন মুগীরার 10টা বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেছেন, 10টা বৈশিষ্ট্য, তার মধ্যে সর্বশেষ বৈশিষ্ট্য আমার আল্লাহ বলছেন, হাবিব খালিদ বিন মুগীরা লুৎফায়ে হারাম, অবৈধ সন্তান। শুনছেন তো নাকি? কে বলেছে? জোরে বলে, কে বলছে? আরো জোরে বলে, কে? আল্লাহ বলছে। আপনার আল্লাহর কথায় কারো ডাউট আছে নাকি? ডাউট আছে? আরে দুনিয়াকে কি বলছে গুরুত্ব দিবার দরকার। দুনিয়ায় কারো লিয়েছি না কারো খেয়েছি আমরা, আমরা আল্লাহ আল্লাহর খাই, আল্লাহ আমাদের স্রষ্টা, ঠিক না বেঠিক? অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আবার বলবো, মানুষ মাত্র ভুল হতে পারে। আমায় বিশ্বাস করেছিলে, এনাকে বিশ্বাস করেছিলে, ওনাকে বিশ্বাস করেছিলে, আলাদা বিষয়। দুনিয়াদারির স্বার্থে কারো সঙ্গে ব্যবসা করেছো, চলো জায়েজ তো, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষ মানুষের সঙ্গে মিশবে। এই ইসলামে নিষেধ আছে নাকি? হিন্দুর সঙ্গে ব্যবসা, খ্রিস্টানের সঙ্গে ব্যবসা, লেনদেন, একে অপরের বিনিময় ইসলামে নিষেধ নাই। কিন্তু ততদিন পর্যন্ত চলবে যতদিন আপনার ওই সহপাঠী বিজনেসম্যান হোক, রাজনীতির নেতা হোক, যখন ইসলামের বিরুদ্ধে চলে যাবে তাকে আর সহযোগিতা সাপোর্ট করা। জোরে বলে। বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তার কথাতে আমরা তাকে শিক্ষা দিয়েছি না দিইনি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছি না দিইনি? হ্যাঁ, সে অন্যায় করে অন্যায়ের খেসারত ভোগ করছে, তাকে আমরা কিন্তু দিয়েছি শাস্তি। তাহলে আজকে কেউ যদি পুরো মাদ্রাসাকে বিরুদ্ধে দিতে চায়, আমরা মুসলমান, তার বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না? এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের কাজ। যদি না করি আমাদের ঈমান থাকবে না। আজকে আমি একটা কথা বলেছিলাম যে কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, রাজ্য সরকারকেও ভোট দিলে ঈমান থাকবে না। শুনেছেন তো আপনারা? একটু হ্যাঁ কি না বলুন না। শুনেছেন তো নাকি? এই কথা নিয়ে অনেকে আবার কেটে টোল করছে। এই আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে?
এই কথাটি অনেকে কেটেছে, কেটে আবার কোনো একটা এই বিষয়টা গতদিন এক জায়গায় এসেছিলাম, বলবো মনে করেছিলাম, সময় হলো না। আজকে একটু খুলে বলবো এই ব্যাপারটা কি বলেছিলাম। কারা কারা শুনতে চাইছেন একটু হাত তুলে সাক্ষী দেন। হ্যাঁ, সত্য তো নাকি? শুনতে চাইছেন তো? হাত নামান। বিষয়টা জানা দরকার। কেন কিছু গাদ্দার আছে, গাদ্দার মুসলমানদের মধ্যে মুনাফিক আছে কিছু। মনে রাখবেন, গাছ না হলে গাছকে কাটতে পারে না। আমার কওমের মধ্যে গাদ্দার আছে বলেই আমাদের আজকে দুর্দশা হচ্ছে। যারাই বাবরিকে বিক্রি করেছে তারাই কিন্তু ওয়াকাফকে বিক্রি করলো। কোটি কোটি টাকাতে বিক্রি হয়েছে। এত সহজ নয়। কিন্তু তোমার আমার মতো নিচে তলার মানুষ কি খেয়াল রাখবে? যদি বলেন আমরা কি করবো তোমার জানার দরকার নেই। তো কম সময় এতটুকু প্রমাণ দেবো যে আল্লাহ তোমার নবীর মাদ্রাসা, তোমার ঘর, মসজিদের দুশমন যারা, তাদের সাথে আমরা নেই। বাস এইটুকু প্রমাণ দিতে পারবো না বাস ওইটাই যথেষ্ট। বাকি কি খাই ফল হবে না হবে সেটা আল্লাহ জানে। একটু খুলে বলে যাচ্ছে ব্যাপারটা কি হয়েছে। অ্যাকচুয়ালি আমি ওয়াকাফ নিয়ে আলোচনা করছিলাম, ওয়াকাফ নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা করতে গিয়ে আমি বললাম যে আল্লাহ রাসূল বলেছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। এটা মুসলিম শরীফের হাদিস। অন্যায় দেখলে, এটা আওয়াজ দেন না, হাত দিয়ে রোকো। আর যদি হাত দিয়ে রুখার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করে বলো বলো দূরে সরে যাও। শুনছেন তো? রাসূল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল বলছেন যারা অন্যায় দেখে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যায় তাদেরও ঈমান আছে, কিন্তু বড় দুর্বল। কি বললেন? বড় দুর্বল। তাহলে নম্বর 1 ঈমান কি? অন্যায় দেখেছে, হাত দিয়ে রুকেছে। নম্বর 2 ঈমানের স্তর কি? অন্যায় দেখেছে, হাত দিয়ে রুকার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করেছে। 3 নম্বর ও শেষ, যার পরে আর ঈমানের স্তর নেই, সেটা হলো কি? অন্যায় দেখেছে, হাত দিয়ে প্রতিবাদও করতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে বলুন দূরে সরে গেছে। এরও ঈমান আছে কিন্তু দুর্বল। এই কথাটা বলে আমি জিজ্ঞেস করেছিলাম আমার ভালোবাসার মানুষদের ঘরে গিয়ে, জিজ্ঞেস করার অধিকার আছে না? আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের ঘরে বাঁচাবার চেষ্টা করতে পারি না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহলকে বাঁচাবার চেষ্টা করো জাহান্নাম থেকে। তাই যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্য তো বুঝাতে হবে। তাই আমি জিজ্ঞেস করেছিলাম ভাইদের উদ্দেশ্যে, বলো কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে আজকে ওয়াকাফ কালা কানুন 2025 বানিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে শেষ করে দিতে চাইছে, এটা ন্যায় না অন্যায়? আমি সবার মুখে শুনতে চাইছি অন্যায়। রাসূল কি বলেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। তাই আমি বললাম এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান ঘরের ছেলে আল্লাহ মানে নবী মানে বলে, অথচ বিজেপিকে ভোট দেবে, অর্থাৎ আরো শক্তিশালী হোক, মসজিদ মাদ্রাসা ভাঙুক, তার ঈমান থাকবে? আমি এই কথাটা প্রথম বলেছি, এটাকে এই সব জালিমরা কেটে বাদ দিয়েছে দিয়ে তারপরে আমি কি বলেছি, যেদিকে বলে ওয়াকাফ আন্দোলন এখানে নয় দিল্লি গিয়ে করো, সে আমার মসজিদের বন্ধু না দুশমন? জোরে বলে। তা দুশমন যে হয় মসজিদে, তাকে হাতে রুখতে হবে না? হবে না? এটা অন্যায় নয়? তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তরে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান যদি মসজিদের দুশমনকে ভোট দিয়ে শক্তিশালী করে, রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে। জোরে বলো। এই কথাটা বলেছি। আগেরটা দেয়নি, এইটা দিয়েছে। দিবার পরে আমি কি বলেছি, কোন আলেম ওলামা পীর পিরজাদা বক্তা যেই হোক, রাসূলের হাদিস অমান্যকারী ঈমানদার থাকবে।
এরপরে আমি বলেছি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না, সে কোরআনের বন্ধু না দুশমন। যে কোরআনের দুশমন তাকে কোনো মুসলমানের বেটা ভোট ঈমান রাখতে পারবে? তাহলে ভোট দেওয়া হলো সাপোর্ট করা। শুনছেন না শোনেন? ভোট দিয়ে মানে সাপোর্ট করা, তার মানে শক্তিশালী হোক, কোরআনের বিরোধী করছে কথা বুঝছেন না? কোন ক্ষমতায় করছে? গতদিন যে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আর বলে এই জোরে বলে কেন বলে না? শিক্ষা পেয়ে গেছে। তো এ কোন ক্ষমতায় বলছে? এর কাছে রাজ পাওয়ার আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে। তাহলে এর মোকাবেলা মুসলমানদের জন্য করা ফরজ হয়ে গেছে। তা না করে কোন মুসলমান যদি ভোট দেয় তার ঈমান ভাঙতে পারে না। কথা বুঝছেন না? বলে তোমার দুনিয়ার সামান্য পেটের জন্য, তোমার দুনিয়ার দুনিয়ার জন্য এই যুবক জাহান্নামে যেতে চাইছে, জাহান্নামে। আমার নবী কোরআনের জন্য কত লড়াই করেছে, এই কোরআনের জন্য দুনিয়ার আজ লড়াই হচ্ছে। এই কোরআন কি বলে প্যারিসে, এই কোরআনকে ফ্রান্সে, আমেরিকাতে কত মহান ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের হাওয়া আমার বাংলার সিএম বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এটা ঠিক বলেছে না ভুল বলেছে? এটা নাই না অন্যায়? অন্যায় দেখলে রাসূল বলছে হাত ধরে রাখো, কোরআনের পক্ষে দাঁড়াতে রাজি আপনারা আছেন না? নয় হাত তুলে বলেন রাজি আছেন না? নয় তাহলে এর বিরুদ্ধে হাত কথা বলা তোমার দরকার আছে না? যদি হাত লড়তে না বড় মুখে প্রতিবাদের দরকার আছে না? নয় যদি মুখে প্রতিবাদ করতে না বড় অন্তর থেকে ঘৃণা করে ঘুরে থাকার দরকার আছে না? নয় তারপরে যদি কোনো মোল্লা দাবিদার, শেখ দাবিদার, পাঠান দাবিদার, মুসলমান দাবিদার এদেরকে সাপোর্ট করে দল করে ঝগড়া করে আল্লাহ নবী নবী চলে যায়, তার মধ্যে ঈমান নাই, এটা আমি বলি। এ বলার অধিকার আমার ইসলাম দিয়েছে, আপনাদের ফিরে আছে। মাথায় বাজ পড়ে গেছে, এত বড় কথা বলে দিল ঈমান চলে যাবে। তখন কি করছে? এরপরে আমি আরো বলেছি, বলবো এরপরে আরো বলেছি, শুনবেন না? তুমি তোমার ধর্মকে ভালোবাসো, আমি আমার ধর্মকে ভালোবাসি, ঠিক না বেটি? আমরা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার যার যার কাছে তারটা, আমরা কারো পক্ষও নাই বিরুদ্ধও নাই, ঠিক না বেটি? কিন্তু আমারটা আমার কাছে তো নাকি মসজিদ আছে, মন্দির আছে, মন্দির কমিটি দেখবে, গির্জা আছে, গির্জা কমিটি দেখবে, মসজিদ আছে, আমরা দেখবে, এটা আমাদের ভালোবাসা। যেমন মন্দিরে আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, গির্জায় আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, মসজিদে আঘাত দিলে আমাদের কষ্ট হয়, ঠিক না বেটি? কিন্তু আমাদের ট্যাক্সের টাকাতে তুমি দীঘাতে মন্দির করলে, তারপরও চলো, বৃহৎ স্বার্থে চুপ থাকা ছিল। কিন্তু ও বাবা, উনি পঞ্চায়েতের মাধ্যম দিয়ে, কি বলে রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার প্ল্যান করেছে না করেন? জোরে বলে, বুকে হাত দিয়ে বলুন, গরুর গোশত আমাদের জন্য হালাল, কুরবানিতে আমরা খাই। কিন্তু এই সমাজের অনেক মানুষ আছে যাদের জন্য গরুর গোশত খাওয়া তারা অবৈধ মনে করে না, করে না। এখন যদি আমি প্ল্যান মাফিক কাউকে যে অপছন্দ করে, অবৈধ মনে করে, তাকে যদি আমি গরুর গোশত খাইয়ে দিই, এটা কি ঠিক হবে? জোরে বলে, তাহলে প্রসাদ খাওয়াটা তোমার কাছে ঠিক হতে পারে, গরুর গোশতটা আমার কাছে ঠিক হতে পারে। ঠিক তেমনই আমার কাছে প্রসাদ খাওয়াটা ঠিক নয়। তুমি কেন শাসকে বসে আমাদেরকে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে? জবাব দেওয়া দরকার আছে না? চলো পৃথিবীর উলামাদেরকে জিজ্ঞেস করো, প্রসাদ খেলে ঈমান থাকবে না যাবে? জিজ্ঞেস করো, কোন মায়ের বেটা থাকা প্রশ্ন দাও, যারা আমার বিরোধী করছে উত্তর দাও, প্রসাদ খেলে ঈমান থাকবে বলো। তাহলে আমাদেরকে বেঈমান বানাতে যারা চাইছে তারা আমাদের বন্ধু না দুশমন? জোরে বলেন। তাহলে এই দুশমনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না? নাই। হাত দিয়ে যদি না পারো মুখে প্রতিবাদের দরকার আছে না? নাই। প্রতিবাদ যদি করতে না পারো অন্তত ঘৃণা করার দরকার আছে না? নাই। আমি এটা বলেছি, এরপরে আরো বলেছি, বলবো না? এরপরে বলেছি ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। কোন ভাই কি ধর্ম করবে, কি উৎসব করবে তার, এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নেই। কারণ দেশটা সবার পছন্দ, সবার নিজ নিজ কাছে।
কিন্তু আজকে বড় প্ল্যান করে ধর্ম যার উৎসব সবার বলে আমার নিরীহ সরল প্ল্যান করি মুসলমানকে বেঈমান বানাবার চক্রান্ত হচ্ছে না হয় কোন শিরকের কাজে সঙ্গে যুক্ত হওয়া আনন্দ হলে ঈমান থাকে এই জোরে বলেন থাকে না কিন্তু এই সমাজে অনেক মোল্লা অনেক শেখ অনেক পাঠান সুরাতে তারা দুনিয়ার নামে দাম সামান্য পদ পাবার জন্য শিরক কাজে যুক্ত হয়ে মুশরিক কাফের হয়ে বেড়াচ্ছে তারা আজকে তাদের ভাড়াটিয়া উলামাদের দিয়ে আমার বিরুদ্ধে কথা বলছে কিন্তু কোন আলেম উলামা এর বিরুদ্ধে তো কথা বলছে না শুনছেন তো ভাই এই সব কিছু বলার পরও আরেকটা কথা বলছি এবার সেটা বলে দিই তখন এই কথাটা বলেনি যে আমি কেন্দ্র সরকারের আইনকে সাপোর্ট করে নিলাম এবারে বলুন কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে আপনাদের মত কি বলে তাহলে এ তো সাপোর্ট করে নিয়েছে এ বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে তাহলে মসজিদ মাদ্রাসা যারা মেটাতে চায় তাদেরকে সাপোর্ট করা যায় করলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান জোরে বলো আজকে একটা মসজিদ দেখলেন দান করলেন কালকে যদি মসজিদটা ভেঙে বা দখল করে কেউ অন্য কিছু করে ফেলে তখন আর দান করা যাবে তাহলে এ যতদিন ইসলাম বিদ্বেষী মনোভাব এর যে ভেতরে শয়তানিটা বার করে ততদিন একে কেউ সাপোর্ট করেছিল আলাদা কথা ভাই দুনিয়াদারি ক্ষেত্রে হতে পারে আমার ভালো লাগে আমার ভালো লাগে আমি একসাথে ব্যবসা করবো ওর সাথে করবো আমি সে দল করবো সে দল করবো ঠিক তো নাকি কিন্তু এর যখন ইসলামের দুশমন প্রমাণ হয়ে গেছে আর সাপোর্ট করা যেতে পারে একটা হিন্দু আমার দুশমন নয় একটা আদিবাসী আমার দুশমন নয় সে আমার ভাই হয় ভুল বুঝবেন না একটা দলিত আমার দুশমন নাই ভাই হয় কিন্তু কোন হিন্দু কি আমাকে ভাই বলে মানবে আমি তার মন্দিরের বিরোধী হই তার মন্দিরকে ভাঙবো বলে মানবে ঠিক কেমন ওই হিন্দু ভাই যখন আমার মুসলমান ইসলাম কবুল করেন মানে আলাদা বিষয় সে জবাব দেবে কিন্তু মানুষ হিসেবে আমরা মিলেমিশে আছি যখনই আমার ইসলামের বিরুদ্ধে যাবে আর আশা এটা বোঝাতে চাইছি বুঝতে পারছেন হ্যাঁ আর 5 মাস তারপরে নামাজ হবে এরপরে আমি আরো একটা কথা বলছি কি কথা যদি তোমরা মনে করো বিজেপিকে রোকার জন্য একে দরকার তাহলে একে বলো ক্ষমা চাইতে যে দিল্লি চলে যাও বলা ভুল হয়েছে কোরআন শেষ হয়ে যাবে বলা ভুল হয়েছে যদি ক্ষমা চেয়ে তাহলে তোমার যাকে পছন্দ তার সাথ দেবে আমার যাকে পছন্দ আমি তাকে সাথ দেবো এ বিষয়ে আপনার সাথে দিয়েছে কোনো কথা বলবে না কিন্তু ওইটাকেও দেয় নাই ওটাকেও দেয়নি শুনছেন তো কেন আমাকে মানুষের কাছে খারাপ করতে চাইছে আবার কি করেছে জানেন কোন একজন বয়স্ক উলামা কোন এক সময় বলেছিল যে কে সাথ দিতে হবে তার বক্তব্যটাকে কাটিং করে আর আমার বক্তব্যটাকে কাটিং করে দিয়েছে দেখো ইনি বলছে সাথ দিতে হবে উনি বলছে হারাম আরে উনি যখন সাথ দিতে বলেছিল আজ থেকে 15 বছর আগে বলেছিল তখনই বলেছিল নাকি কোরআন শেষ হয়ে যাবে তখন বলেছিল নাকি মসজিদ মাদ্রাসা শেষ হয়ে যাবে আজকে বলতে বলো না যে কোরআনের দুশমনকে সাথ দেওয়া যাবে বলতে বলো বলেছিল তখন তাহলে আজকে এ যখন দেখছি ইসলাম বিরুদ্ধে চলে গেছে আর আসা যাবে আমি তো আপনাকে বললাম যে একটা মানুষের সঙ্গে আমি ব্যবসা করছেন দীর্ঘদিন ব্যবসা করতে লাখ লাখ কোটি কোটি ইনকাম হচ্ছে সে অমুসলিম তো কি হয়েছে মানুষ মিলেমিশে থাকুন কিন্তু যদি সে আপনার ইসলামের উপরে আঘাত দেয় জানবেন আল্লাহর পরীক্ষা শুরু হলো সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে আপনাকে সরে যেতে হবে যদি না ছাড়তে পারেন তার মানে আপনি আল্লাহ রাসূলের থেকে তাকে বেশি প্রাধান্য দিবেন আর কোরআনের সূরা বাকারায় আল্লাহ বলেছে যে আল্লাহ রাসূলের থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দেবে তার হাতেই আল্লাহ আমাদেরকে মিটাবে শুনছেন তো আমার কথায় কে কষ্ট পেলেন বলুন তো কষ্ট পেয়েছেন তাহলে আমার কথায় তারা একমত একটু হাত তুলে দেখান আল্লাহকে দেখতে আসবেন আমাকে দেখতে এই হাত তুলেছেন তো আমার কথায় একমত দূরে কাছে যে এখানে আছেন হাত তুলেছেন যারা একমত করে দিই আল্লাহ আছে হাত একমত লাগি আল্লাহ আছে হাত লম্বা করে বলুন দায়ে দায়ে কেউ বাইরে থেকে যেতে কেউ তুলতে লাল থেকে দেখুন কোন হাত তুলে বলুন আল্লাহকে সাক্ষী রাখ কেন্দ্রের জালিম সরকার যেভাবে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করছে ওর বিরুদ্ধে আমরা লড়বো অঙ্গীকার করছে হাত তুলে বলে বলে কোন অঙ্গীকার ওর বিরুদ্ধে লড়াই হবে যদি এই লড়াই যুদ্ধের রূপ নেয় আমরা বিরুদ্ধে করতে রাজি আছি
ভাবনাবান এরপরও যদি আপনারা ধোঁকা দেন জানবেন ইসলামের কোনো ক্ষতি আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি আল্লাহ আমাদের থেকে বুঝে নেবেন। তুমি রাজনীতি করছো করতে যাও, তুমি দেশ চালাতে যাও, তুমি আমার মসজিদে মাথা দিচ্ছ কেন? তুমি আমার বাবার রাস্তায় হস্তক্ষেপ করছো কেন? তুমি আমার তোমাদের চঞ্চলে ধনকালে মুস্তাফার গুনাহগুলো কখনো ভয় করে না। তোমাদের এই সিলেটের গুলিগুলো মুস্তাফার পাখিগুলো তারা ভয় করে না। তুমি মনে করতে পারো কিছু উলামা কিনেছি, কিছু মুসলমানকে কিনেছি। আরে শোনো, তুমি যাকে কিনেছো ওগুলো মুনাফিক ভেঙে বসে আছো। অরিজিনাল মুস্তাফার গোলামগুলো তুমি কিনতে পারোনি। মুস্তাফার গোলাম গরিবের জন্য জান দেবে। মুস্তাফার গোলাম হিন্দু অসহায়, আদিবাসী অসহায়, দলিত অসহায়, যেই হোক কোনো ঘরবাড়ি হোক না কেন সে গরিবের জন্য মুস্তাফার গোলামরা জান দিয়ে দেবে। ঠিক তেমনি মুস্তাফার গোলাম যদি পৃথিবীর রাজা হয় ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে মুক্তি দিয়ে গুলি খাওয়া পছন্দ করবে, কিন্তু তার সামনে মাথা হ্যাট করে কথা বলবে না। এটাই হলো মুস্তাফার গোলামদের পরিচয়। ঠিক না বেঠিক? তোমরা নিজেদের হয়ে তারা নবী হাত তুলে তাকাও, হাত তুলে সাক্ষী দাও যে আল্লাহ আমরা নিজেদের হয়ে নবীকে গোলাম মনে করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। তাহলে কখনো কোনো অন্যায় দিকে মাথা নত করবেন, কোনো অন্যায় দিকে মাথা নত করে নেবেন। কোনো গুন্ডা সন্ত্রাস মুসলিম মুনাফিকদের মধ্যে কোনো ক্রিমিনাল গুন্ডা যদি এসে তোমাকে হুমকি দেয়, চমকে দেয়, তার কাছে মাথা নত করে দেবে। প্রয়োজন হয় ইসলামের স্বার্থে সাহাবা যেভাবে লড়াই করেছে, ইসলামের স্বার্থে সাহাবা যে সুন্নাত পালন করেছে, এদের বিরুদ্ধেও আমরা সেই সুন্নাতের আমল করতে রাজি আছি। কিনা বেঠিক? যারা বড় কিনা বেঠিক? সমাজে তুমি যা খুশি তাই করছো, করে যাও। লোকে চাকরি চুরি করেছো, লোককে মিথ্যা কেস দিয়েছো, খুন করেছো, তামান্নার মধ্যে বাচ্চাকে বোম মেরে দিয়েছো, ওটা সমাজে তোমার এই সাহসটাকে দিল আমার মসজিদ মাদ্রাসাকে শেষ করব এবং কোরআন শেষ হয়ে যাবে বলবে সাহস তোমাদেরকে দিয়ে ক্ষমতা পেয়ে গেছো বলে যা খুশি তাই করে নেবে, এটা মেনে নেওয়া যাবে না। আর কথা নয়, নামাজের জন্যই সংক্ষেপ করছি। হে নবী কোথায়? আমার বাপ জানেরা আমার কথাই কষ্ট পেলেন? বলুন, জোরে জোরে বলুন, কষ্ট পেলেন? আমার একটা কথা শুধু উত্তর দেন। আমি লড়াই করছি, আমি যে লড়াইটা করছি যাদের বিরুদ্ধে, তারা আল্লাহ রাসূলের পক্ষে কি? আর আমি লড়াইটা করছি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কি? তাহলে আপনি আমার উপর রাগ করতে তো পারেন না। মুসলমান হলে আপনি তো মুসলমান হলে আমার উপর রাগ করতে পারেন না। মুসলিম সুরা যদি মুনাফিক হন আলাদা কথা, কোন মুসলমান তো আমার উপর রাগ করতে পারেন না। কথা তো ঠিকই, আমরা সবাই মিলে লড়াই করে এতে জিতালাম। এ আজকে সবার ধর্ম নিয়ে খেয়াল রাখছে আর আমার ধর্মকে মিটাতে চাইছে, তাহলে এই গাদ্দার না গাদ্দার না? এই রাজারহাট নিউ টাউনে আমাদের মসজিদের জায়গা, অন্য সবার জায়গা তুমি দিচ্ছ, আমাদেরকে দিউনি, চলো দিতে লাগবে না। আমরা ধর্ম কারো দয়াতে করি না, আমরা পরের পয়সা ধর্ম করতেও চাই না। আমাদের মসজিদের জায়গা জোর করে দখল করে হিরে হিরে তুলে দিচ্ছে রাজ্য সরকার। খবর পেয়েছেন না পাননি? তাহলে এই সরকারটা মসজিদের পক্ষে না বিরুদ্ধে? তুই তো রাজনীতি করছিস, রাজনীতি করবি, শিক্ষার কথা ভাববি, চাকরির কথা ভাববি। আর যদি নাও ভাবি, জনগণ যদি মূর্খ হয়ে তোকে সাথ দেয়, ও জনগণ আর তোর ব্যাপার, জনগণ আর তোর ব্যাপার। আমি ধর্ম বুঝে এসে তোর
বিষয়ে কথা বলতে যাব না, কিন্তু তুই যখন আমার মসজিদে হাত দিবি, মাদ্রাসায় হাত দিবি, আমি মসজিদের লোক, তোর রাজনীতিতে হাত দেবো না দেবো না? আমার শুরু কবে থেকে হয়েছে জানেন তো? চুচুড়ার মসজিদে তালা মেরে দিয়েছিল এই রাজ্য সরকার, জানেন না? ভুলে গেছেন? সেই দিন থেকে আমার রাজনীতিতে হাত দেওয়া শুরু হয়েছে। মনে পড়ছে? ওরে সর্বনাশ, তোর হাতে ক্ষমতা আছে বলে চুচুড়ার মসজিদে তালা মেরে দিলি, মাদ্রাসায় তালা মেরে দিলি। আমি সেখানে গিয়ে আন্দোলন করেছি, আল্লাহ পাক আমাদের দ্বারা মসজিদের তালা খুলিয়েছেন, সেখানে নামাজ পড়েছি, পরে ঘরে এসেছি। আমি ভাবলাম যে না, যে পাওয়ারে ওরা আমাদের মসজিদের তালা মারে, ওই পাওয়ারে আমাদেরকে ভাগিদারি দিতে হবে, তাহলে তালা খুলতেও পারবো। কথা কিছু মাথায় ঢুকেছে? তাহলে তুমি রাজনীতির নামে যদি ধর্ম মিটাতে চাও, তাহলে আমার ধর্মের স্বার্থে আমাকে তো ভাই ডিফেন্সের জন্য তৈরি হতে হবে, ঠিক না বেঠিক? তবে আমার ধর্ম শিখিয়েছে গরিব যে হবে, অসহায় যে হবে, সে যে কোনো ধর্মের হোক তার সাথ দিতে হয়। তাই আমাকে যারা ভালোবাসো, যদি রাজনীতি করো, তাদের উদ্দেশ্যে বলবো, যদি কোনো অন্য ধর্মের মানুষের উপরও জুলুম করো, কিয়ামতের দিন তুমি জাহান্নামে যাবে। আমার রাসূলের কথা এটা, শুনছো তো নাকি? তোমাকে সবাইকে ভালোবাসতে হবে, সে যে ধর্মেরই হোক, তার ধর্ম তার কাছে, কিন্তু সে তোমার অধীনস্থ, তার রুজি রুটি থাকা খাওয়ার তোমায় ভাবতে হবে। এটা করা ছেড়ে দিয়ে তুমি যদি জুলুম করো, তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাবে। এই শিক্ষা দিতে হবে না? হবে না? আগেও দিয়েছি, আজও দিলাম, অসুবিধা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, কাল কিছু মুসলিম সূরাতে মুনাফিক এলাকায় সমালোচনা করতে পারে, মিটিং মিছিল ডেকে আমার বিরুদ্ধে বলতে পারে। জেনে রাখবেন, আমি কারো নাম বলেছি, কিন্তু মসজিদের পক্ষে বলতে গিয়ে যারা আমার বিরুদ্ধে কথা বলবে, মনে রাখবেন ওরা মুসলিম সূরাতে রয়েছে, কিন্তু ওরা মুনাফিক, ওরা হালালি নয়। কথা মাথায় শুনছেন তো নাকি? আমার ভাষাটা কি খারাপ লাগছে নাকি? আল্লাহর কোরআন বলছে ওরা লুৎফায়ে হারাম, যারা আমার নবীর বিরুদ্ধে যায়। কথা বুঝে আসছে না? আমি অমুসলিমদের কথা বলছিলাম। মুসলিম সূরাতে যারা নবীর দ্বীনের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, তাদেরকে কোরআন সূরা কালামের মধ্যে কি বলেন? সূরা কালাম। আপনারা এখন তো গুগলে শিখেছে, ছেলেকে বলবেন সূরা কালামটা বাবা দেখো, 10 আয়াতের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলছে এরা লুৎফায়ে হারাম। শুনছেন তো নাকি? আমি হাফেজ নাই, দেখছেন তো, বলে দিচ্ছি। অতএব এই জায়গাটা মনে রাখবেন। এজন্য আপনাদের